আচ্ছা, লক্ষ্য রাখো যেমন প্রশ্ন আসছে আমি প্রশ্ন অনুযায়ী আগে লিখবো। রিসিভ দ্য চেক ফ্রম আইসিআইসিআই ব্যাংক worth rupees 24,000 from bearing and spare against their two bill। ঠিক আছে, কি বুঝতে পেরেছো? তাহলে এই ট্রানজ্যাকশনের জন্য তোমার এবং সেটা ডিপোজিট করেছে ইউটিআই ব্যাংক, তাই তো? ইউটিআই ব্যাংকে যে জমা দিয়েছে, ব্যাস এই পর্যন্ত আগে বললাম। কি সবাই ক্লিয়ার? এই টাকাটা ডিপোজিট ব্যাংকে ডিপোজিট করেছে ইউটিআই ব্যাংক। তাহলে এইটার জন্য আমার লেয়ার কি কি লাগছে বলো? প্রথম হচ্ছে ইউটিআই লাগছে, কি হ্যাঁ বা না? তারপর হচ্ছে BEARING বিয়ারিং অ্যান্ড স্পেয়ার, তাই তো? বিয়ারিং অ্যান্ড স্পেয়ার, বিয়ারিং অ্যান্ড স্পেয়ার SPARE। ঠিক আছে, আইসিআইসিআই ব্যাংকের এখানে কোনো দরকারই নেই, কারণ কে কে কোন ব্যাংকে চেক দেবে সেটা তো আমার দরকার নেই, নাকি? সেটাই তো বাস্তব লজিক, নাকি? তোমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট, তোমার অ্যাকাউন্ট ডিলিং দেবে, সে কোন ব্যাংকে চেক দেবে সেটা আমার জানার তো কোনো দরকার নেই, তাই তো? তাহলে এই দুটো লেয়ার লাগবে, কি হ্যাঁ বা না? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এবার আসতে হবে বিয়ারিং অ্যান্ড স্পেয়ারের কাছ থেকে তুমি টাকাটা রিসিভ করছো নাকি? হ্যাঁ তো, নাকি? রিসিভ তো? আচ্ছা, তাহলে বিয়ারিং অ্যান্ড স্পেয়ার যেটা, বিয়ারিং অ্যান্ড স্পেয়ার এটা কে? সানি ট্রেডার্স, কি হ্যাঁ বা না? আচ্ছা, ইউটিআই এটা হচ্ছে আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট, কোনো অসুবিধা নেই তো? আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট। এবার আসবো কে ডেবিট কে ক্রেডিট, নাকি? তাহলে বলো এর মধ্যে কে ডেবিট হবে? কে ডেবিট হবে বলো? কি হলো? ইউডিআইটা ডেবিট হবে, আর এ হবে ক্রেডিট, এ হবে ক্রেডিট। কোনো সমস্যা নেই তো? অসুবিধা? ব্যাস, এবার আমি ওখানে চলে যাচ্ছি, ঠিক আছে? ব্যাস, এটা করার জন্য আমাকে ফার্স্ট অফ অল দেখে নিতে হবে, আমার দেখে নিতে হবে বিয়ারিং অ্যান্ড স্পেয়ার। আমি ব্যালেন্স শিটটা করেছি কি আমি জানি না ফুল, এখন দেখতে হবে বিয়ারিং অ্যান্ড স্পেয়ার সাইন্টিরসের মধ্যে আছে কি না। কি বললাম বুঝেছো? বিয়ারিং অ্যান্ড স্পেয়ার সাইন্টিরস নেই, সবাই দেখতে পেয়েছো? তাহলে আমাকে অ্যাট ফার্স্ট তৈরি করতে হচ্ছে। আচ্ছা, বিয়ারিং অ্যান্ড স্পেয়ারের এ পার্টটা একটু দেখে নেবে। উপরে ব্যালেন্স শিটে RING বিয়ারিং অ্যান্ড স্পেয়ার SPARE, উপরে ব্যালেন্স শিটে দেখে নাও, ডেটার্স আছে তো? ডেটার্স আছে, তাহলে আমরা করলাম সানডি ডেটার্স। তাহলে আমরা করছি সানডি ডেটার্স, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, কোনো ডাউট নেই। ব্যাস, কপে এন্ডারম্যানে বেরিয়ে এলাম। দেখো টোটাল টাকাটা কত আছে, কোথেকে দেখে বলছে বুঝতে পারছো? ব্যালেন্স শিটে দেখছো টোটাল টাকাটা কত আছে? হ্যাঁ, 25,000 কি ঠিক আছে? এবারে বিল ব্রেকআপ পরে পেজে দেওয়া আছে, দেখো পরে পেজে দেওয়া আছে, বিল নাম্বার দেওয়া আছে, কি আছে বলো? SAL / BNS NS B&S অবলিক 5601, এই তো? ডিউ ডেট 30, কত? 20,000। আচ্ছা, ডেটটা সেম রাখবে, ডেটটা শুধু চেঞ্জ করবে না, বাকি যা খুশি করো, কোনো অসুবিধা নেই। পরবর্তী বিল নাম্বার SAL BNS 5694, 30 ডেজ নাকি? 30 ডেজ। কিছু সমস্যা হয়েছে এটা বুঝতে? ব্যাস হলো। এবার আমার তৈরি করতে হবে ইউডিআই, মনে হচ্ছে ইউডিআই আমাকে তৈরি করা আছে, সেটা একটা আমি আর বলতে পারবো না। আমি তুমি যেটা প্রশ্ন করেছো তার উত্তর নেই আমার। আমি যে কথাগুলো বলছি সেগুলো বোঝো। আমি বললাম প্রিভিয়াস ব্যালেন্স শিটটা দেখ, তুমি কোনটা দেখছো? তাই তো বললাম, আমি যেগুলো বলছি প্রত্যেকটা শোনো, অ্যান্সার পেয়ে যাবে। আমি বলেছি প্রিভিয়াস ব্যালেন্স শিট দেখো, তুমি ওইটাই পড়ে আছো। আচ্ছা, এবার আমরা দেখে নিই ইউটিআই ব্যাংকটা আছে কিনা। তাই ইউটিআই ব্যাংক আছে, কিন্তু মাত্র 500 টাকা আছে, তাই তো? সে থাকুক, সেটা কারণ আমি তো টাকা রিসিভ করবো, নাকি? টাকা রিসিভ করবো, তার জন্য আমি তো পেমেন্ট করছি না, পেমেন্ট করলে সমস্যা না হবে, ঠিক আছে?
আর এখানে আমি আরেকটা দেখবো সানডি ডেডার্স। সানডি ডেডার্স হচ্ছে মডার্ন ডেডার্স আর বিয়ারিং 25,000 টাকা, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তাহলে বিয়ারিং অ্যান্ড স্পেয়ারের কাছ থেকে আমরা কত টাকা পাবো? 25,000 টাকা পাবো নাকি? তা সেই টাকাটার এবার রিসিভ করতে বলেছে নাকি? তাহলে আমরা ভাউচারে গেলাম, ভালো করে দেখো, ভাউচারে গেলাম, কোন মোডে যাব? রিসিভ মোডে, দ্যাট ইজ F6, তাই তো? দ্যাট ইজ F6। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি লিখে দিয়ে এলাম। তাহলে হচ্ছে আমরা বিয়ারিং অ্যান্ড স্পেয়ার, বিয়ারিং অ্যান্ড স্পেয়ার, কোনো সমস্যা নেই তো? ক টাকা রিসিভ করছে? 24,500, কি ঠিক তো? ঠিক আছে, এবার ট্রানজ্যাকশান অনুযায়ী করছি, ঠিক আছে? 24,500। এবার ওখানে দেখো পরিষ্কার বলে দিয়েছে মনে হয়, ফার্স্ট বিল ফুল অ্যাডজাস্ট হবে, কি লেখা আছে? হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টটা কি করছে? ফার্স্ট বিলটা ফুল অ্যাডজাস্ট হচ্ছে তো, সেকেন্ড বিলটা রেস্ট হচ্ছে তো। এবার সে দেখো, এবার সেই ইয়েটা আছে এগেন্স ডিফারেন্স। তাহলে ফার্স্ট বিল চলে এসছে, এটা ফুল অ্যাডজাস্ট মানে কুরিয়ারটাকে অ্যাডজাস্ট করে দিলাম, বাকিটা অটোমেটিক সেকেন্ড বিল থেকে 4,000, তাহলে 500 টাকা কিন্তু পাবো ওর কাছে, তাই তো? লজিক দাঁড়ালো নাকি? 500 টাকা পাবো ওর কাছে। এবার সেই টাকাটা ব্যাংকে জমা দিতে বলেছে, সেটা কোন ব্যাংকে জমা দিলাম? ইউটিআই ব্যাংকে। কিছু ডাউট? যেহেতু চেক দিয়েছে তাই চেক নাম্বারটা আমার এখানে লিখে দেবে নাকি? কোনো সমস্যা নেই, দেখে নেবে খেয়াল। এবার আমাদের অ্যাকশনটা কী হবে? তাহলে ব্যাংকের টাকাটা ইউটিআই ব্যাংকে যেটা 500 ছিল সেটা কী হবে বলো? বেড়ে যাবে, বেড়ে যাবে। এক নম্বর কথা ওটাও হবে। আর 2 নম্বর হচ্ছে বিয়ারিং অ্যান্ড স্পেয়ার যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা ডাউন হবে, ঠিক আছে? সেটা হলো কিনা চেকিং করে নেবে, প্রত্যেকটা পার্ট করবে, অঙ্ক কষবে, চেক করে নেবে। তাহলে আবার আমি ব্যালেন্স শিটে গেলাম, প্রথম আমি সাইন ডেটার্সে যাচ্ছি, যাচ্ছি। বিয়ারিং অ্যান্ড স্পেয়ারের কত টাকা দেখাচ্ছি এবার? এটাই দেখানোর তো কথা নাকি? এবার হচ্ছে ব্যাংকের টাকাটা বাড়বে, তাহলে আমি ব্যাংকে ঢুকছি, ইউটিআই ব্যাংকে ঢুকলাম, কত টাকা দাঁড়ালো? কোনো ডাউট নেই তো? ব্যাস। ওর পরে এবারে কি বলেছে দেখ, দেখো, ওর সাথেই বলা আছে কিন্তু রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, দ্যাট ইজ তোমার হিসেব অনুযায়ী 500, কি? হ্যাঁ তো, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দ্যাট ইজ 500। এটা ট্রিটেড অ্যাজ ডিসকাউন্ট অ্যালাউড নাকি? DISCOUNT, ডিসকাউন্ট অ্যালাউ, ALLOW, ডিসকাউন্ট অ্যালাউ, কি ঠিক তো? এটা কোম্পানির কি ইনকাম না এক্সপেন্স? তোমরা বলো, তুই একজনের কাছে টাকা পাস, তা তুই বললি 500 টাকা পেতিস, 450 টাকা দিয়েছে, তুই বললি 50 টাকা দিতে হবে, তা তোর কি হলো ওটা? তাই তো হচ্ছে নাকি? অ্যালাউ মানে এটা, তুমি তাকে ছাড় দিলে, আর তোমার তো এক্সপেন্স এটা, ঠিক তো নাকি? তাহলে এটা কিন্তু কোম্পানির কিন্তু এক্সপেন্স, দ্যাট ইজ ইনডাইরেক্ট এক্সপেন্স, ওয়ান টাইপ অফ ইনডাইরেক্ট এক্সপেন্স নাকি? কি সবাই ক্লিয়ার তো নাকি? কোম্পানির এক্সপেন্স। এবার এই টাকাটা মাইনাস হবে, অ্যাডজাস্ট হবে কার কাছ থেকে? ওই বিয়ারিংয়ের কাছ থেকে নাকি? তাহলে বিয়ারিংয়ের অ্যাকাউন্ট ডিলিং হবে তো, অ্যাকাউন্ট শো করবে তো। তাহলে বিয়ারিং অ্যান্ড স্পেয়ার থেকে এই টাকাটা অ্যাডজাস্টমেন্ট হবে, কি ঠিক আছে? কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এইবার এর জার্নালটা পাস করাতে হবে 500 টাকার জার্নাল। এটা কিন্তু নর্মাল দেখো, এই ট্রানজ্যাকশনের মধ্যে কোনো ক্যাশ ব্যাক নেই, সুতরাং আগের যে প্রিন্সিপালে তোমরা ইউজ করতে যে ক্যাশ ইন না ক্যাশ আউট, এটাতে সেটা করতে পারবে না। এটার জন্য তোমাদের আগের দিন বলেছিলাম অল এক্সপেন্স আর ডেবিট, অল ইনকামস আর ক্রেডিট। সো ডিসকাউন্ট অ্যালাউড, এটা হচ্ছে এক্সপেন্স। তাহলে এটা চোখ বুঝিয়ে কী করবো বলো? একটু বলে দিলাম, কি করে বল, জোরে বলো না, কি হলো? ডেবিট হবে, তা ডিসকাউন্ট অ্যালাউ এটাকে করবো আমরা ডেবিট। তাহলে বাকিটা আর দেখতে হবে না, অটোমেটিক এটাকে আমরা ক্রেডিট করবো নাকি? অটোমেটিক আমরা ক্রেডিট করবো। কিছু সমস্যা? বিয়ারিং অ্যান্ড স্পেয়ার আমি একটাই নির্বাচন করবো, বাকিটা অটোমেটিক বেরোবে, অত বুঝতে হবে না নাকি? ঠিক আছে? তা ডিসকাউন্ট অ্যালাউ কেন ডেবিট করলাম? নমিনাল অ্যাকাউন্টের রুল, অল এক্সপেন্স আর ডেবিট, অল ইনকামস আর ক্রেডিট, যেহেতু এক্সপেন্স
তাই ডেবিট, তাই তো? বুঝতে পেরেছিস? এবার সেটা করছি, ওয়াচ করো। তাহলে এটা করার জন্য আমার একটা লেয়ার লাগছে, শুধুমাত্র একটাই লেয়ার এই মুহূর্তে লাগবে, বিয়ারিং এন্ড স্পেয়ারটা তৈরি করাই আছে। তার লেয়ারের নাম ডিসকাউন্ট, DISCOU, অ্যালাউ, ALLOW, ইনডাইরেক্ট এক্সপেন্স। কি বুঝেছো? তাহলে আমরা নেব ইনডাইরেক্ট এক্সপেন্স। কিছু সমস্যা? ইনডাইরেক্ট এক্সপেন্স দেখো, সেভ করলাম, হয়েছে? বেশ, এইবার আসছি আমরা বিলিংয়ে। লক্ষ্য রাখো, তাহলে ভাউচার মোডে যাচ্ছ, আর যেহেতু এটা ক্যাশ ব্যাক নেই, তাহলে কোন মোডে যেতে হবে? জার্নাল মোডে। দ্যাট ইজ F7 করলে, ঠিক আছে? ডেবিট কাকে বললাম? ডিসকাউন্ট অ্যালাউ, নাকি? তাহলে আমরা নেবো ডিসকাউন্ট অ্যালাউ। কত টাকা লিখবো? 500, ঠিক আছে? এবার ক্রেডিট হবে কে? ওই পার্টির নাম বিয়ারিং অ্যান্ড স্পেয়ার, ঠিক আছে? এন্ডার মারো 500, ঠিক আছে? অটোমেটিক দেখবে এখানে আসবে এগেন্সে ফেলেন, কারণ 500 টাকা ডিউসড এবার দেখিয়ে দেবে, এইটা মাইনাস হয়ে গেল, বিল থেকে অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে? সেটা হলো কি না এবার আমরা প্রুফটা দেখে নেবো। প্রথম হচ্ছে বিয়ারিং অ্যান্ড স্পেয়ার বলে কিছু আর পার্টি পাবো না ব্যালেন্স শিটে, সেটা হলো কিনা আমরা দেখে নিচ্ছি। লক্ষ্য রাখো, চলে গেলাম ব্যালেন্স শিটে, অল প্লাস F1, সানি ট্রেডার্স, বিয়ারিং অ্যান্ড স্পেয়ার বলে কেউ আছে কেন? তার ওর কাছে এখন টাকাই নেই আমাদের, ঠিক আছে? তাহলে এই আর এই লেয়ারটা গেল কোথায়? সেটা কোম্পানির এক্সপেন্স হয়ে গেছে। কোম্পানির এক্সপেন্স মানে শো হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, কারণ অল ইনকাম অল এক্সপেন্স প্রথম দিনই বলেছিলাম, সমস্ত ইনকাম এক্সপেন্স রিফ্লেক্ট হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও দেখো, ইন্ডিয়ার এক্সপেন্সেসের ঘরে ডিসকাউন্ট অ্যালাউ চলে এসছে 500 টাকা, কি ঠিক আছে তো? নেক্সট পরের প্রশ্ন, তাহলে ওই প্রশ্ন ক্লিয়ার কমপ্লিট তো? মডার্ন ট্রেডার্স ক্লিয়ার 90% ক্লিয়ার করেছে। আউটস্ট্যান্ডিং যেটা বাই ক্যাশে ক্লিয়ার করেছে, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ট্রিটেড অ্যাজ ব্যাড ডেট। আচ্ছা, পরে আসছি, ওটা পরে আসছি, আগে আমি নর্মাল লেয়ারে আসছি। নর্মাল এর জন্য আমার লেয়ার লাগছে কি? প্রথম লেয়ার লাগছে মডার্ন, MODERN, মডার্ন ট্রেডার্স, ঠিক তো? মডার্ন ট্রেডার্স লাগছে। আর কি? ক্যাশে টাকা রিসিভ করছিস, তো ক্যাশ তো আমাদের তৈরি করাই আছে, কি? হ্যাঁ তো, নাকি? ক্যাশ তো আমাদের তৈরি, ফার্স্ট ট্রানজ্যাকশান। এবার আসছি ক্যাশ, তোর বল কি হবে? রিসিভ করবি না ক্যাশ ডেবিট হবে না ক্রেডিট হবে? বলো। ক্যাশ ডেবিট হবে, কারণ বিকজ মডার্ন ট্রেডার্স ক্লিয়ার করছে, কারণ সে টাকা তো আমিই পাচ্ছি। তাহলে হচ্ছে এটাকে আমরা ডেবিট করলাম, তাহলে ওটা অটোমেটিক এটা ক্রেডিট হবে, কি? ঠিক তো? অটোমেটিক এটা ক্রেডিট হবে। ব্যাস, এ পর্যন্ত আগে সারি, ঠিক তো? পরবর্তী অ্যাডজাস্টমেন্টটা পরে আসছি। আচ্ছা, এবার আসছি আমরা একটু যেহেতু সব লেয়ারই আছে কিনা একটু দেখে নিই, ব্যালেন্স শিট দেখে নিই। কী বললাম বুঝেছো? ব্যালেন্স শিটটা আমরা দেখে নিই। তাহলে আমরা একটু মডার্ন ট্রেডার্স, হ্যাঁ মডার্ন ট্রেডার্স তো আছে, হ্যাঁ 30,000 টাকা রয়েছে, ঠিক আছে? তাহলে কোনো লেয়ার আমার তৈরি করতে হচ্ছে না। আর 30,000-এর 90% টাকা সে ক্লিয়ার করবে, 10%-এর গল্প পরে আসছে, ঠিক আছে? বেশ, তাহলে হচ্ছে আমরা ভাউচারে গেলাম, নাকি? ভাউচারে গিয়ে কোন মোডে যাবো? রিসিভ মোডে, দ্যাট ইজ F6 মারলাম, তাই তো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, আর লিখবো আমরা মডার্ন ট্রেডার্স, কি? ঠিক আছে? এবার দেখতে হবে 30,000 টাকার 90%, সেখানে মোবাইলে আছে, হিসেব করে নেবে। আর যদি মনে হয় পরীক্ষার সময় মোবাইল তো নিয়ে বসতে দেবে না, তাহলে এখান থেকে Ctrl N মারবে, ক্যালকুলেটর উইন্ডো খুলে যাবে। কি বললাম বুঝছিস? সবাই বুঝেছি? কারণ পরীক্ষার সময় মোবাইলটা হয়তো ইউজ করতে দেবে না, তাহলে এখানে হিসেব করে নাও 30,000 টাকা, ঠিক আছে? ইন্টু মানে ক্যালকুলেশান যদি হয়, তাহলে এখান থেকে করে নিচ্ছ 90%, দ্যাট ইজ 27,000। কিছু সমস্যা হলো? এবার একবার স্কেপ মারবে, মেন উইন্ডোতে ব্যাক করবে, নাকি? বুঝতে পারলি না? বুঝছিস? এন মারবে, ঠিক আছে? তাহলে মেন উইন্ডোতে ব্যাক করবে, ওকে? তাহলে এবার লিখবো 27,000 টাকা, ঠিক আছে তো? এবার লিখবো 27,000 টাকা, কোনো অসুবিধা হলো? এন্টার, কোনটা নেবে বলো? এগেন্সট দ্য প্যারেন্ট। তাহলে ফার্স্ট বিলটা ফুল ক্লিয়ারেন্স করে দিই, সেকেন্ড বিলটা বাকি টাকাটা ক্লিয়ারেন্স করলাম, তাই তো? হ্যাঁ, বেশ। এবার টাকাটা ক্যাশে নিতে বলেছে, তাহলে ক্যাশে নিলাম, ঠিক আছে? ক্যাশে নিলাম, কোনো অসুবিধা নেই তো? তার এর রিফ্লেক্টটা আমরা দেখি, ব্যালেন্স শিটে যাই, তাহলে ক্যাশ বেড়ে যাবে, আর মডার্ন ট্রেডার্সের যে ব্যালেন্স ছিল সেটা কমে যাবে তো?
কি বলিস? তাহলে ব্যালেন্স শিটে এলাম, ডেটর্সে এলাম, মডার্ন ট্রেডার্স কত দেখাচ্ছে 3,000 টাকা, ছিল কত? 30, 3,000 টাকা থাকছে। তাহলে বাকি টাকাটা ক্যাশে ঢুকে গেছে, কিন্তু ক্যাশ বেড়ে গেছে, বুঝছিস? এই 3,000 টাকাটা বলছে আর দিতেও পারবে না, পরিষ্কার কথা, 3,000 টাকা আর দিতেও পারবে না। তার জন্য তোমার সেপারেট লেয়ার হচ্ছে, সেপারেট লেয়ার তৈরি হচ্ছে, দ্যাট ইজ বলে দিয়েছে ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট মানে এই টাকাটা আর কোনো মানে রিকভার হবে না, আর একটা ওর থেকে মাইনাস করতে হবে, দ্যাট ইজ MODERN, মডার্ন ট্রেডার্স হবে, ঠিক তো? হ্যাঁ, এবার তোমার বলতে হবে ব্যাড ডেপ্টটা কি, কোম্পানির কি ইনকাম না এক্সপেন্স? এক্সপেন্স। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, অল এক্সপেন্স, নমিনাল অ্যাকাউন্টের রুল, অল এক্সপেন্স ডেবিট। তাহলে বাকিটা আর তো ভাববই না আমি, নাকি? বাকিটা তো আমি আর ভাববই না, ক্রেডিট করে দেবো, ঠিক আছে? চলে এবার সেটাই করছি কি, ঠিক আছে? তাহলে আমরা আসলাম, তাহলে এটা কোন মোডে বিল হবে বলো? কোন মোডে বিল পাস হবে? এই বিলটা কোন মোডে পাস করাবে? জার্নাল মোড। জার্নাল মোডে ক্যাশ ব্যাংক নেই তো, জার্নাল মোডেই যেতে হবে। তাহলে আমরা আসছি F7 জার্নাল মোডে। তাহলে কী নেবো? ডেবিট কী হবে? মডার্ন ট্রেডার্স। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, তা ক্যাশ পেলাম তো। প্রতিদিন ক্লাসে ছিল তো, আমি কি বলেছিলাম? পুরনো কথা আমি প্রথম দিন ক্লাস আমি বলেছি পুরনো কথা ঘাঁটবে না, সেই তুমি পুরনো কথা ঘাঁটছো। আমি বলেছিলাম ক্যাশ ইন হলে কি করতে বলেছি বলো? তাহলে আমি প্রথম দিনই বলেছি, একদম ক্লাস শুরুতেই বলে দিয়েছি ক্যাশ ইন ডেবিট, ক্যাশ আউট ক্রেডিট, আর বাকি জনকে ভাবতে হবে না তোমার, ঠিক তো? আমি একদম প্রথম ক্লাসে এটা ডিক্লারেশন দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এবার আসছি আমরা কি আসছি, কি জানালা কি বললাম? ব্যাড ডেপ্ট, তাই তো? তাহলে লক্ষ্য রাখো ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট ডেবিট হয় বললাম তো নাকি? ও ব্যাড ডেপ্ট লেয়ারটা করিনি আমি, চলে এসছে এখানে। এটা কি বুঝতে পারলে নাকি? লেয়ারটা করা নেই তো, লেয়ারটা তৈরি করতে হবে। তোমাদের আরেকটা ওয়েও দেখিয়ে দিচ্ছি, কেন এই ব্যাড ডেপ্ট লেয়ার নেই বলে আমি বিল পাস করতে পারবো না, তা বেরিয়ে যেতে হবে, তাই তো? বেরিয়ে গিয়ে লেয়ার করে তারপর ঢুকতে হবে। তো এইরকম ক্ষেত্রে যদি এরকম হয়, এমার্জেন্সি হয়, তাহলে এখান থেকে অল সি মারতে পারো, একদম স্ট্রেট আমার লেয়ারে ঢুকে যাবে সি, ঠিক আছে? যদি এমার্জেন্সি এরকম কেস হয় তাহলে এখান থেকে অল সি মারতে পারো, স্ট্রেট লেয়ার স্ক্রিনে ঢুকে যাবে। কথা বলতে পারলাম? তাহলে এখান থেকে আমরা ব্যাড ডেপ্ট লেয়ারটা তৈরি করে নিলাম, হিট ইনডাইরেক্ট এক্সপেন্স, কোম্পানির এক্সপেন্স তো এটা, ওকে? তাহলে একবারই কিন্তু এখান থেকে বেরিয়ে ট্রানজ্যাকশন করে বেরোবো। তাহলে ক টাকা? 3,000 টাকা। তাহলে ব্যাড ডেপ্ট কি? হ্যাঁ তো, 3,000 টাকা ব্যাড ডেপ্ট ক্রেডিট কী হবে তাহলে? মডার্ন ট্রেডার্স, মডার্ন ট্রেডার্স, ঠিক আছে? এবার কোনটা হবে? দেখবে 3,000 টাকাই দেখাবে, এই 3,000 টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এর অ্যাকশনটা কি পাবো, কোথায় দেখতে পাবো বলো? দু জায়গায় পাবো। এক নম্বর ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে মডার্ন ট্রেডার্স বলে কেউ থাকবে না, দেখো সাইন ট্রেডার্স ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? আর কোম্পানির এক্সপেন্স হয়ে গেছে, সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও দেখো, কি যেন ব্যাড ডেপ্ট চলেছে 3,000 টাকা এক্সপেন্স, ঠিক আছে? এটা কোম্পানির এক্সপেন্স, কি কোনো ডাউট? নেক্সট পয়েন্ট, এটা কি করতে হবে নাকি? এটা কি করতে হবে? ঠিক আছে, জেনারেল এক্সপেন্স, তাই তো? বলো লেয়ার কি কি আসছে বলো, বলো কি একটুনি কথা বলছি, কি কি লেয়ার হচ্ছে? ক্যাশ হচ্ছে, আর কি হচ্ছে? ব্যাস, এত সময় নিচ্ছ কেন? GENERAL, জেনারেল এক্সপেন্স, EXP হয়েছে। এবার দেখতে হবে
জেনারেল এক্সপেন্স নিশ্চয়ই বলছো, এর গ্রুপ নিশ্চয়ই ইন্ডিয়ার এক্সপেন্স করবে, কারণ এক্সপেন্সিসই বলছো, তাই তো? তা এই ক্ষেত্রে লেয়ারটা তাহলে কে ডেবিট কে ক্রেডিট বলো, কে ডেবিট কে ক্রেডিট? ক্যাশ ক্রেডিট, একদম ঠিক, একদম বেশি বোঝার চেষ্টা করবে না, যতটুকুনি বলেছি ততটুকুনি বোঝো, তাতেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটাকে করবো আমরা ডেবিট, ঠিক তো, অসুবিধা নেই। তাহলে এবার চলো আমরা পাস করাই। তাহলে প্রথম আমাদের একটা লেয়ার লাগতে হবে নাকি, একটা লেয়ার রাখতে হবে। লেয়ারের নাম হচ্ছে জেনারেল এক্সপেন্স, GENERAL, জেনারেল এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্স, কাউন্ট আউট, জেনারেল এক্সপেন্স মানে ইনডাইরেক্ট এক্সপেন্স, হয়েছে? আচ্ছা, আর কোনো লেয়ার লাগবে কি আমার, কেন ক্যাশটা তৈরি করে যায়। আচ্ছা, এবারে ভাউচারে গেলাম, ঠিক আছে? তাহলে তোমার কোন মোডে যাবে বলো, পেমেন্ট মোডে, কোম্পানি তো পেমেন্ট করছে, ঠিক আছে? তাহলে হচ্ছে F5 পেমেন্ট মোডে। তাহলে কাকে ডেবিট করবে বলে দিলাম একটু। তাহলে আমরা জেনারেল এক্সপেন্স ডেবিট, লক্ষ্য রাখবে জেনারেল এক্সপেন্স ডেবিট। আচ্ছা একটুখানি দাঁড়াও, আমরা একটু ক্যাশের ব্যালেন্সটা দেখে আসি। হ্যাঁ, কিসে এগিয়ে যাচ্ছি, ক্যাশের ব্যালেন্সটা কত আছে দেখে নেবো। ক্যাশের ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড কত আছে দেখো তো। ক্যাশ ইন হ্যান্ডের ব্যালেন্স আছে 29,500। তাহলে এই বিলটা পাস করালে ক টাকা থাকবে ক্যাশের ব্যালেন্স, ক টাকা জেনারেল এক্সপেন্স পে হচ্ছে, ক টাকা পে করছে এখন? হ্যাঁ হ্যাঁ, 550 নয় তো? আচ্ছা, তার মানে 29,500 প্লাস, মানে ওই বিলটা পাস করানোর পরে এটা দেখাবে 29,000, হ্যাঁ মানে 30,050 দেখাবে। তা কি বলছিস তুই, এক্সপেন্স করছিস বলছিস, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? হলো, তাহলে আমরা কি করব, জেনারেল এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স ডেবিট নাকি, কত টাকা 550। এবার হচ্ছে ক্যাশ থেকে মাইনাস হবে নাকি, ক্যাশ ক্রেডিট হবে। এইবার আমরা বিলটা ব্যালেন্স শিট দেখবো, ক্যাশ কমে যাবে, তাই তো? তাহলে আমরা দেখে নিই ব্যালেন্স শিটে গিয়ে ক্যাশটা কমলো কিনা। ওই জন্য আমি তোমাদের আগে ব্যালেন্সটা দেখে নিলাম, ক্যাশ ইন হ্যান্ডের ব্যালেন্স কত দেখালো, ঠিক দেখিয়েছি তো? এরপরে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও একটু দেখে নাও, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও দেখে নাও। কি জানো, জেনারেল এক্সপেন্স 550 ঢুকেছে, কোম্পানির এক্সপেন্স, কিছু সমস্যা হয়েছে? নেক্সট পয়েন্ট, Purchase furniture 15,000 from স্টাইল স্পা। আচ্ছা, এবার একটুখানি দেখো, এবার একটু দেখো তাহলে কি লেয়ার লাগছে। প্রথম লেয়ারের নাম বলো, ফার্নিচার, তাই তো? ফার্নিচার কি লিখবো তাহলে বল। নেক্সট আর লেয়ার স্টাইল স্পা, ঠিক আছে, STYLE, স্টাইল স্পা, ঠিক আছে? এবার স্টাইল স্পা এর কাছ থেকে কিনছিস, তাহলে কে কোম্পানির ক্রেডিটর্স, দ্যাট ইজ SC লিখলাম। কিছু ডাউট নেই তো? ফার্নিচার কি কোম্পানির, ফার্নিচার কি কোম্পানির ফিক্সড অ্যাসেট, FA লিখলাম। হ্যাঁ, কিছু ডাউট, কোম্পানির ফিক্সড অ্যাসেট হচ্ছে। এবার 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 নির্বাচন করতে হবে কে ডেবিট কে ক্রেডিট বলো, কে ডেবিট কে ক্রেডিট। তুমি এটা এই যে ফার্নিচার কিনছো, ক্যাশ ইন না আউট, ক্যাশ আউট, তাহলে অ্যাকচুয়ালি ক্যাশের জায়গা এইটা লেগে আসতো, তাহলে নিশ্চয়ই ক্রেডিট হবে কি, তাই তো? ক্যাশ তো আউট, আর হবে ডেবিট। কিছু ডাউট আছে কি? হ্যাঁ, ঠিক আছে, হয়েছে? আর যদি কেউ কমার্স থাকো বলবে, কমার্সের প্রিন্সিপালকেও বোঝাচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সবাই ক্লিয়ার কি? তাহলে অ্যাকচুয়ালি পারচেস করলে তো মানে ক্যাশের গল্প হবে বা ব্যাংকের গল্প হবে, তা সেক্ষেত্রে ধারে কিনছে তাই পার্টির নাম লেখা আছে, তাহলে সেই ক্রেডিট হবে, ঠিক আছে নাকি? এইবার দেখো এটা কোন মোড নেবে, ভাউচার মোডটা কোনটা হবে, এটা তোমাদের বার করতে হবে, কোন ভাউচার মোড হবে বলো। পারচেস করছো ফার্নিচার,
কেন জেনারেল মোড হলো? কারণ এটাতে ক্যাশের ট্রানজাকশন নেই, তাই শুধু লিখ। ক্যাশে ট্রানজ্যাকশন নেই, তাই জেনারেল মোডে দেওয়া হচ্ছে, তাই তো? এনাদের আর কি কেউ কিছু বলবি? একদিক থেকেও ঠিকঠাক বলেছে নর্মাল প্রিন্সিপাল অনুযায়ী, বাট একটা জিনিস খেয়াল রাখবে, পারচেস নর্মালি সবাই গুলিয়ে ফেলবে, এটা পারচেস মোডে ফেলে দেবে, হ্যাঁ ঠিক আছে, পারচেস মোডে ফেলে দেবে, কিন্তু পারচেস মোডে যাবে না, কারণ এটা কোম্পানির বিজনেস নয়, এটা ফার্নিচারটা কোম্পানির অ্যাসেট, তাই এটা জার্নাল মোডেই যাবে, ঠিক আছে, ঠিকঠাকই বলেছে। তাহলে আমরা কি করব, লেয়ারটা একটা তৈরি করতে হচ্ছে নাকি, মনে হচ্ছে লেয়ার আছে, ব্যালেন্স শিট একটু দেখে নিই, দেখে নে, তাহলে ফার্নিচার লেয়ার আছে, তাই তো? তাহলে শুধু আরেকটা লেয়ার আমি তৈরি করব, স্টাইলস বার নাকি, তাহলে আমি লেয়ার তৈরি করছি, ক্রিয়েটে গেলাম, লেয়ারে গেলাম, ST YLE SPA কে গ্রুপ কি হবে, কাট সানডি ক্রেডিটর্স, সানডি ক্রেডিটর্স, সানডি ক্রেডিটর্স কি ঠিক তো, সানডি ক্রেডিটর্স সেভ করছি, হ্যাঁ ব্যাস সেভ হলো। এইবার এই মুহূর্তে ব্যালেন্স শিট একটু দেখছি, ফার্নিচারের ব্যালেন্স কত দেখাচ্ছে, 45,000 নাকি, তাহলে এবার কিন্তু এই টাকার পরিমাণটা কি হবে, পারবে তো কি, হ্যাঁ তো? তাহলে সেটা দেখো আমরা ভাউচারে গেলাম, F7-এ এলাম, জার্নাল মোডে এলাম, বলো কাকে ডেবিট করবো বললে, ফার্নিচারটা ডেবিট। তাহলে ফার্নিচারটা ডেবিট করব, তাহলে ফার্নিচারটা ডেবিট করবো ক টাকা, 15,000 টাকা, ঠিক আছে। আর ক্রেডিট হবে কি স্টাইলস বা, ক্রেডিট হবে স্টাইলস বা, লক্ষ্য রাখবে নিউ রেফারেন্স করবে, নতুন বিল জেনারেট হচ্ছে, এবার যা বিল নাম্বার দিয়েছে ওখানে, কি বিল নাম্বার দিয়েছে, ASST/1, ব্যাস ঠিক আছে, 15,000 টাকা, কি ঠিক আছে। তাহলে এর অ্যাকশনটা একটু দেখে নিই, এর অ্যাকশনটা কি হলো লক্ষ্য রাখো, ব্যালেন্স শিটে এলাম, প্রথম দেখো ফার্নিচারের ব্যালেন্স বেড়ে গেছে, 60,000 হয়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী ক্রেডিটর্স বেড়ে গেছে, সানডি ক্রেডিটর্সের ঘরে ঢুকে গেছে একজন লোক, স্টাইলস বা দেখে নাও 15,000 টাকা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো। ডেট বাদে বাকি সব কাজ এখানে করতে পারবে, ডেটটা বেশি কাজ করা যাবে না এখানে, কারণ বিকজ এডুকেশন বোর্ড, বুঝছিস, প্রথম দিন থেকেই বলে আসছি ডেটের কাজ বেশি করা যাবে না এখানে, ঠিক আছে। তাহলে আর প্রফেশনাল মোড এডুকেশন মোডের ডিফারেন্সটা কী রয়েছে, কি জিনিসটা বুঝতে পেরেছো না বাবুরি, আচ্ছা তাহলে শেষ তো ওখানে না আর কিছু আছে, কি আছে, এই তো রিসিভড ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, ডিবেঞ্চার হ্যাঁ 6,500 থ্রো চেক অফ ব্যাস। ABN AMRO। ঠিক আছে ঠিক আছে, এটা আর কিছু দেখ কি, আমি প্রথম দিনই বলেছিলাম পুরনো কথা কোনোদিনই জিজ্ঞেস করবো না, আমি আর অ্যান্সার দেবো না, আমি প্রথম দিনের ক্লাস একদিনের জায়গায় দুদিন করেছি, তাই তো, একদিনের জায়গায় দুদিন করেছি, কেন এই আবার বলেছি আমি পুরনো কথা আর ঘাঁটবো না, আমি তুমি সেই পুরনো কথাগুলো ঘাঁটাচ্ছ আমাকে, আর বলবো না সব। আচ্ছা এবার আসছি আমরা কি যেন করবো, ইন্টারন্যাশনাল ডিভেঞ্চার, তাহলে প্রথম আসছি লেয়ার, ঠিক আছে, প্রথম আসছি আমরা লেয়ার, ঠিক আছে, প্রথম আসছি আমরা লেয়ার, লেয়ারের নাম হচ্ছে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, ডিভেঞ্চার, ঠিক আছে। আর এটা ক্যাশে নিচ্ছে না ব্যাংকে নিচ্ছে, চেক বলেছে, ব্যাংকের নাম কি আছে, SBI, তাই তো, তাহলে SBI, লেয়ার দুটো বোঝা গেল না, বোঝায়নি, লেয়ার দুটো বোঝা গেছে। প্রথম এবার বলে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার কোম্পানির কি ইনকাম না এক্সপেন্স, বলো, কোম্পানি মানে তুমি যে কোম্পানির কাজ করো সেই রেসপেক্টে ভাববে, কিন্তু ডিভেঞ্চার একটা বোঝো কি, ডিভেঞ্চার জিনিসটা বোঝো কি, ডিভেঞ্চার ওয়ান টাইপ অফ শেয়ার, বুঝছো, ওয়ান টাইপ অফ শেয়ার, ঠিক আছে, তবে শেয়ার আর ডিভেঞ্চার দুটো এক নয় কিন্তু বলা হচ্ছে, ডিভেঞ্চার আর শেয়ার কথাটা এক নয়, শেয়ার কেনা মানে কোম্পানির তুমি অংশীদার, ডিভেঞ্চার মানে তুমি কোম্পানির অংশীদার নাও, মানে ওয়ান টাইপ অফ একটা সার্টিফিকেট কেনা, সেখানে তুমি ইন্টারেস্ট গ্যাদার করবে,
পার্থক্যটা কি বুঝতে পারলি না পারলে না? পার্থক্যটা বুঝতে পেরেছি? শেয়ার কেনা মানে কখনো তুমি প্রফিট পেতে পারো, কখনো আবার লস হয়ে যেতে পারে। ডিভেঞ্চারে ওটা হবে না। ভাববো তোমার একটা পার্সেন্টেজ পেয়ে যাবে, যেমন ব্যাংকে টাকা জমা রাখা, এটাও সেই। আর সেটা তুমি ইন্টারেস্ট অন, সেটাকে বলছি ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, ডিভেঞ্চার ইন্টারেস্ট। তা তোমার কি এটা? তাহলে এটা কে হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম নাকি ইনডাইরেক্ট আদার সোর্স অফ ইনকাম নাকি আদার সোর্স অফ ইনকাম, আদার সোর্স অফ ইনকাম। আর এসবিআই তো জানো ব্যাংক অ্যাকাউন্ট, তাই তো? তাহলে এসবিআইটা তোমার ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। ঠিক আছে, তাহলে বাকিটা ক্রেডিট, ঠিক তো? কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি দেখে নেবো লেয়ার কটা আছে কি না। আসলে কি ইন্টারেস্ট অন ডিভেঞ্চার লেয়ার নেই, শুধু এসবিআইটা আছে কিনা আমি দেখে নিচ্ছি। এসবিআইটা আছে কিনা আমরা দেখে নেবো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যেই থাকবে। এসবিআই আছে, 4,000 টাকা ব্যালেন্স আছে, তাই তো? আচ্ছা বেশ, তাহলে আমরা একটা লেয়ার তৈরি করছি, সেটা হচ্ছে কি লেয়ার? লেয়ারের নাম হচ্ছে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার। ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, বলো কোন গ্রুপ নেবে? ইনডাইরেক্ট ইনকাম। ইনডাইরেক্ট ইনকাম কোম্পানির এটা ইনকাম কি, হ্যাঁ তো? কোম্পানির ইনকাম সেম। এবারে আসছি আমরা ট্রানজ্যাকশানে, ভাউচারে। বলো কোন মোডে যাবে? কোন মোড নেবে? হ্যাঁ, রিসিপ্ট, ঠিক। রিসিভ মোডে যাবো, তাই তো? তাহলে হচ্ছে কে ডেবিট হবে? একটু আগেই তো বললে এসবিআই ডেবিট, আর ইন্টারেস্ট অন ডিভেঞ্চার ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার ক টাকা জানো? ক টাকা? হ্যাঁ, 6,500। 6,500। এবার হচ্ছে ক্রেডিট, প্রথম ক্রেডিট করেছি। এবার তাহলে কি নেবো? এসবিআই নাকি? এসবিআই তো। তাহলে এসবিআই টাকাটা বাড়বে না কমবে? বাড়বে। তা সেটা আমরা একটু দেখে নেবো, বাড়ছে না কমছে আমরা গিয়ে দেখে নিচ্ছি, তাই তো? অসুবিধা নেই, দেখে নেবে। তাহলে ব্যালেন্স শিটে চলে এলাম, ব্যালেন্স শিটে এলাম। ভালো করে দেখো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবো তো। এসবিআইয়ের টাকা 4,000 ছিল, হলো 10,500। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে দেখো ইনডাইরেক্ট ইনকামের মধ্যে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার ঢুকে গেছে 6,500। কি ঠিক আছে? লেখার সময় অ্যামাউন্ট কেন লিখছি না? আচ্ছা, অ্যামাউন্ট লেখা হয়, অ্যামাউন্ট লেখা হয় যদি প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স থাকে তবেই লিখবো, আদারওয়াইজ লিখবো না। কথা বলতে বললাম? তা এই যে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, এটা কি প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স আছে এখান থেকে? এটা এবছরের ট্রানজাকশন, ঠিক আছে ব্যাপারটা নাকি? কোনো ডাউট? ব্যাস, তাহলে ফার্স্ট টপিক শেষ তো? না আছে? কি আছে? ভেরিয়াস সোর্স, ভেরিয়াস সোর্স বলে নাকি? নাকি কি বলেছে? ডেটেড বাদ দাও, ডেট নিয়ে ডেট না, বাদ দাও। তাহলে এবার দেখো, তাহলে হচ্ছে কি লেয়ার লাগছে বলো? লেয়ার কি লাগছে বলো? প্রথম লেয়ার ক্যাশে নিচ্ছে আর ব্যাংকে নিচ্ছে? ক্যাশে। প্রথম লেয়ার ক্যাশ, পরের লেয়ার কমিশন। আচ্ছা, সিও এম লিখলে দেখো, কমিশন কখনো রিসিভ হয়, কখনো পেড করতে হয়, সুতরাং এরকমভাবে সেপারেট করে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এটা তোমার কি ইনকাম না এক্সপেন্স? ইনকাম। তাহলে আমরা করব ইনকাম, কি ঠিক তো? আর বাকিটা নিশ্চয়ই বুঝতে পারছো, ক্যাশ তো জানা আছে, ঠিক আছে? তাহলে এবার বলো কে ডেবিট কে ক্রেডিট? ক্যাশ ডেবিট, তার মানে ক্যাশটা কে করবি তুই ডেবিট, আর বাকিটা ক্রেডিট, আর লিখলাম না, ঠিক তো? এবার আসছি আমরা লেয়ারে যাচ্ছি, লেয়ারে আছি। প্রথম লেয়ারের নাম কমিশন রিসিপ্ট, COMMISSION
SSION কমিশন রিসিভ, ইটস ইউর ইনডাইরেক্ট ইনকাম। কি হ্যাঁ তো, কোম্পানি ইনডাইরেক্ট ইনকাম, বুঝে নেবে ওটা কোম্পানি ইনডাইরেক্ট ইনকাম, অসুবিধা নেই তো। ব্যাস, এইবার আমরা ট্রানজ্যাকশানে আসি। তাহলে কমিশন রিসিভ করছো ক্যাশে, তাহলে একটু ব্যালেন্স শিট দেখে নেবো। ক্যাশে ব্যালেন্স কত আছে? ক্যাশে ব্যালেন্স 28,950। এইটা একটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? এবারে এই বিলটা পাস করার পরে ইনক্রিজ হবে, তাই তো? আচ্ছা, তাহলে ভাউচারে গেলাম, বল কোন মোডে যাবি? কোন মোডে বিল পাস হবে? রিসিপ্ট হবে, তাই তো? রিসিপ্টই হচ্ছে এটা। তাহলে বলো ডেবিট কাকে করলে? ক্যাশ ডেবিট কমিশনের রিসিভ হলো ক্রেডিট। তাহলে প্রথম ক্রেডিট আছে, তাহলে আমরা প্রথম কমিশন রিসিপ্ট নিয়ে নিচ্ছি। কমিশন রিসিপ্ট হলো কয় টাকা? 45,000 45,000, ঠিক তো? এবার হচ্ছে ডেবিট হচ্ছে কে? ডেবিট হলো ক্যাশ ক্যাশ। তাহলে ক্যাশের ব্যালেন্স এবার বেড়ে যাবে, আশা রাখি। তাহলে আমরা গিয়ে দেখে নেবো ক্যাশের ব্যালেন্স বাড়লো কি না। তাহলে আমরা আসলাম ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে আসলাম, ক্যাশ ইন হ্যান্ডের ব্যালেন্স ছিল, বেড়েছে কি না বলো? বেড়েছে। আর কমিশন রিসিপ্ট এসছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, সেটা কোম্পানির ইনডাইরেক্ট ইনকাম হয়ে গেছে, দেখে নাও। কমিশন রিসিপ্ট ইনডাইরেক্ট ইনকাম ঢুকে গেছে 45,000, ঠিক তো? বুঝতে পারছো না বাবারি? আচ্ছা, ফার্স্ট ল্যাব শিট কমপ্লিট। সেকেন্ড ল্যাব শিটের একটু যারা একটু অ্যাডভান্স হবে, একটু পার্ট আমি দেখিয়ে দিচ্ছি, একটুখানি জিনিস দেখাবো, দিয়ে এই পর্যন্ত সবাই পুরো কমপ্লিট করবে। এবার যেটা দেখাচ্ছি সেই পার্টটা পারলে করবে, না পারলে করতে হবে না, ঠিক আছে? ধরো এরকম আমি তোমাদের ল্যাব শিট করছি, আমি নর্মাল একটা জিনিস দেখাচ্ছি, একটু লক্ষ্য রাখো। ধরো তোমাকে এরমভাবে কেউ বললো, লক্ষ্য রাখো, আমি একটা ট্রানজ্যাকশান লিখছি, PAID, পেড স্যালারি, কি বুঝেছো? পেড স্যালারি 25,000, হ্যাঁ, বাই ক্যাশ, কি ঠিক আছে? ব্যাকেটে লিখে রাখলো এমপ্লয়ির নাম A ইকুয়াল সাইন, বুঝেছো, 5,000, A ইকুয়াল সাইন 5,000, B ইকুয়াল সাইন 15,000, 15,000 না 10,000 করলাম, 10,000 করলাম, কমা C ইকুয়াল সাইন 5,000 করলাম, 5,000 করলাম। তাহলে কি টাকাটা মিললো তো? 25 হলো তো নাকি? হ্যাঁ, ব্যাপারটা কি বুঝেছো? এই ট্রানজ্যাকশনটা তোমার পাস করতে হবে। বলো লেয়ার কে হবে? বলো, যাও বলো। স্যালারি, SALA RY স্যালারি, আর এটা ক্যাশ। কোনো ডাউট নেই। তাহলে ক্রেডিট করছো কাকে? ডেবিট হবে কে, ক্রেডিট হবে কে? বলো, জব একটা বলো, জব টাইম নেই। স্যালারি পেড করছো, কোম্পানির স্টাফ স্যালারি পেড করছো, তা তোমার ক্যাশটা ইন না আউট? এইটা ভাবো না, ভাবে একটাই তো কথা বলতে। ক্যাশ কি হবে? ক্যাশ কি বলে বুঝতে পারলো? তুমি স্যালারি দিচ্ছ, তুমি তোমার হিসাব করছো না, কোম্পানি হিসাব করছো। তো কোম্পানির ক্ষেত্রে স্যালারিটা কি পরে ঢুকবে না? ক্যাশ আউট হবে কি ভুলভাল কথা বলছো? কোম্পানির ক্ষেত্রে স্যালারিটা কি তারপরে ঢুকে? ক্যাশ আউট মানে বাস্তব সেন্স ইউজ করো। যাও, ঝটকে চলে উঠলাম। কোম্পানির ক্ষেত্রে স্যালারিটা তারপরে ঢুকে কি? কোম্পানি পরে ঢুকবে, তাহলে ক্যাশটা তার কি হবে? তাহলে আমরা হিসাব করি কার? কোম্পানি হিসাব করি, আমি তো কোনো এমপ্লয়ি হিসাব করি না, ঠিক তো? তাহলে স্যালারি, তাহলে ক্যাশ, এখানে ক্যাশ, তাহলে এখানে কি হবে? ক্রেডিট হবে, বাকিজন ডেবিট হবে। কি বুঝতে পারছিস তো? এটা কি বাকিজন ডেবিট হবে, কোনো সমস্যা নেই তো? ব্যাস। এবার এইরকমভাবে যদি বিলটা পাস করে, তোমার বিপদ আসবে কাকে পরবর্তীকালে। তুমি কিন্তু বসকে কিন্তু বলতে পারবে নাকি? বুঝতে পারি না, বলতে পারবে কি?
কিন্তু থাকবো টাকা, মানে তোমার অ্যাকাউন্ট মিলে যাবে। কিন্তু পরবর্তীকালে যদি মালিক চেঞ্জ করে, আপনি কাকে কাকে পেমেন্ট করেছেন টিচার বলতে পারবে? এবার সেইটাই তোমাকে ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে স্টপ করব। এর একটা কনফিগারেশন নাম F11 মারবে, যেটা ফার্স্ট টাইম এসেছিল। এখান থেকে কস্ট সেন্টারটা ইউজ করব, ইউজ করলাম। হ্যাঁ, বাকি কিছু গায়ে হাত দেবো না, আস্তে আস্তে সব ইউজ হবে। সেভ করে দিলাম, লক্ষ্য রাখো। ক্রিয়েটে গেলাম, কস্ট সেন্টারসে সমর করো, কস্ট ক্যাটাগরি করো, করলাম এমপ্লয়ি, EMPLOY এমপ্লয়ি, ইয়েস। এবারে আসছি আমরা কস্ট সেন্টার, তাহলে এমপ্লয়ির আন্ডারে পড়ছে, এমপ্লয়ির আন্ডারে পড়ছে এ, তারপরে আসছিস বি, তারপরে আসছিস সি। আমি যতগুলো এমপ্লয়ি করে নিচ্ছিস, ঠিক আছে। এরপরে ফায়দাটা কি হচ্ছে দেখো, লেয়ারে গেলে স্যালারি লেয়ার তৈরি করবে নাকি, স্যালারি লেয়ার SALARY, ইনডাইরেক্ট এক্সপেন্স নাকি, কোম্পানিতে এক্সপেন্স এটা নাকি, কোম্পানির এক্সপেন্স, ঠিক আছে, লক্ষ্য রাখবে, কোনো সমস্যা নেই তো। আচ্ছা, এবার এই সেটআপটা করার জন্য কি সুবিধাটা পেলে লক্ষ্য রাখো। ভাউচারে গেলে নিশ্চয়ই কোম্পানির পেমেন্ট, কোম্পানির পেমেন্ট, তাহলে আমরা কি করব, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, কত করলাম 20 না, 20,000 টাকা। লক্ষ্য রাখো 25,000, তাহলে লিখলাম 25,000। এবার ভালো রাখো, এই ঘরটা এলো, এখানে দেবো এমপ্লয়ি এ, ক টাকা ভাগ দিতে পারছি, ক টাকা বললাম 5,000 নয় কি 5,000। এবার হচ্ছে বি, মনে হচ্ছে 10,000 লিখলাম নাকি, 10,000। এবার লিখলাম সি, এ লিখলাম, আচ্ছা ভাগ, ঠিক আছে। এবার তুমি ক্যাশে করো বা ব্যাংকে করো, তাহলে এর পরবর্তীকালে আমরা এই হিসেবটা দিতে পারবো কাকে কাকে পেমেন্ট করেছে, নাকি বুঝতে পারলেন ব্যাপারটা? এটা শর্ট একটু দেখিয়ে দিলাম, এরপরে এটা ইন ডিটেলস দেখাবো, এই পরে কি ইন ডিটেলসে দেখাবো, এটা ক্লিয়ার? যাও চল যাও। আচ্ছা, একটা জিনিস বলি,